এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? কাদের জন্য? মুমিনদের জন্য। কোরআন যদি রহমত স্বরূপ হয়, যদি এই কথা কোরআনে বলে, তাহলে আমরা মুমিন হতে চাইতো। মুমিন হতে চাইতো। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কিনা? মুমিন হতে হলে রমজান মাসে রোজা রাখার দরকার আছে কিনা? মুমিন হতে হলে পর্দা করার দরকার আছে কিনা? মুসলমানের মেয়েরা করোনা ভাইরাসের ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে, কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা ছন্দ লিখেছি, বলবো? রাগ হবে না তো? আমি নিজে একটা ছন্দ লিখেছি। আমি নিজের চোখে যা দেখেছি, আমার জ্ঞান থেকে তাই লিখেছি। আমি নিজের চোখে দেখেছি মুসলমানের মেয়েরা লম্বা লম্বা চুলগুলো খুলে দেয়, জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দেয়, আর করোনার ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে। ঠিক কিনা? এমন পোশাক পরে, রেশমি পোশাক। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা, এই রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলতেছেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই। পরাও যা না পরাও তাই। বাংলাদেশের মেয়েরা এখন এই রেশমি পোশাকের পাগল হয়ে গেছে। রেশমি পোশাকের পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবীর কলেজের টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা বাবা রেশমি পোশাক মানে কি চিনি না। আল্লাহর নবী বলতেছেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা না পরাও না পরাও তাই। এই মুসলমানের মেয়েরা এমন পোশাক পরে, মাথার মধ্যে উড়না থাকে না। যদি বলি মাথায় উড়না নাই কেন, বলে মাথায় নেই, পরে গেছে। পিছলে জিনিস তো পরে গেছে। তো পিছলে জিনিস যদি মাথায় না থাকে, যা গায়ে না থাকে, তা পরবো কে? ঠিক কি না? মার্কেটে কিন্তু জর্জেটের অভাব নাই। ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছে ওই জর্জেটের রেশমি পোশাক হারাম, ওইটা এখন মার্কেটে চলে বেশি। ঠিক কিনা বলেন? তার কারণ আমরা মুসলমান ওই রেশমি পোশাকের পাগল। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন? আমি একটা ছন্দ নিজে লিখেছি, বলবো? বেজার হবেন না তো? রাগ করবেন না তো? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। কোরআনের আইন কখনো মানে না। চুলগুলা দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগো কবরে? কি জবাবে দিব মাগো? আপনারাই বলেন, কি জবাবে দিব মাগো? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। 5 ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে মা খুলেছে রে, কি জবাবে দিব আমরা হাসরে? কি জবাবে দিব আমরা হাসরে? ঠিক না বে ঠিক? কবরে গেলে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? হাসরের মাঠে আমার আল্লাহ প্রশ্ন করবে কি করবে না? আল্লাহর কোরআনে মিথ্যা নয়। আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ তোমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিব। বান্দারে কেন নামাজ পড়ো নাই? বান্দারে কেন পর্দা করো নাই? বান্দারে কেন রমজান মাসে রোজা রাখো নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে। প্রথমেই বলবে, বান্দারে তোমরা নামাজ পড়োছো কিনা? কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েছে কিনা সর্বপ্রথম কিসের হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের হিসাব নেবে কি নেবে না? সোনার মা বোনটা খেয়াল করেন, কান লাগান। রাবিয়া বসরি কার ইবাদত করতেন? এ রাবিয়া বসরি এখন তো একটা যুবতী মেয়ে, তাই না?
একটু যুবতী মেয়ে ঘরের মধ্যে গুনগুন করে আওয়াজ করতেছে, আওয়াজ হচ্ছে, কে যেন মনে হয় রাবেয়া বসরির ঘরে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু রাবেয়া বসরির ঘরে তার মনিবটা জানালা দিয়েও কি দিয়ে দেখতে পাচ্ছেন রাবেয়া বসরির ঘরে দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। রাবেয়া বসরির দিবার ঘরে দ্বিতীয় কেউ নাই। রাবেয়া বসরি সেজদায় পড়ে আমার আল্লাহর জিকির করতেছেন, আর রাবেয়া বসরির ঘরটা আলোকিত হয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ। রাবেয়া বসরির ঘরটা আলোকিত হয়ে আছেন, সুবহানাল্লাহ। আমলে হয় আউলিয়া, বেআমলে হয় দেউলিয়া। আমরা কি আউলিয়া হতে চাই না দেউলিয়া হতে চাই? কি হতে চাই মা বোনেরা? আউলিয়া। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি আছে না? জিকির হবে কার? আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের কলবটা জিকির দ্বারা পরিপূর্ণ করো, বলেন সুবহানাল্লাহ। কি দ্বারা? জিকির দ্বারা। তবে উত্তম জিকির হলো কুরআন তেলাওয়াত। উত্তম জিকির কি? কুরআন তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা তোমাদের যে সুন্দর কপালটা দিয়েছে বান্দা তোমরা বলো না তোমার কপালটা বড় খারাপ। সোনার মা বোনরা আমাদের কপালটা বড় খারাপ না, আমরা নিজেরাই খারাপ করতেছি, নিজেরাই মন্দ করতেছি কপাল, নিজেদের উপরে নিজেরাই জুলুম করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও বান্দা বান্দি শুনে নাও, তোমরা যখন সেজদায় পড়ে যাও আবার দ্বিতীয়বার সেজদার থেকে যখন মাথাটা উঠাইয়া নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতির কদম আবার আরো সাজিমে চলিয়া যায়। বান্দারে তোমার কপালটা আমি কোথায় রেখে দিলাম? কপালটা কোথায় রেখে দিলাম? তোমার কপালটা কোটি কোটি মাইল উপরে, আমি তোমার কপালটা আরো সাজিমে নিয়ে চলে যাই। কোথায় নিয়ে চলে যাই? কোথায় নিয়ে যাই? আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে কে রে বান্দা জিকির করে কে, জিকির করে কে রে বান্দা জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে, সুবহানাল্লাহ বলেন। জিকির করে কে রে বান্দা জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলে আমার গুনাহগারে উম্মতি, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ পড়ে কে রে বান্দা নামাজ পড়ে কে, নামাজ পড়ে কে রে বান্দা নামাজ পড়ে কে, এই নামাজের সেজদা যায় রে আল্লাহর আরশে, সুবহানাল্লাহ বলেন। কোথায় যায়? নামাজের সেজদা কোথায় যায়? এই সেজদা করতে রাজি আছি তো? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য আছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ বলেন পড়ে কি? তাহলে আমরা কি? আমরা কি মুসলমান? নামের মুসলমান হবেন না কামের মুসলমান হবেন? আমাদের মুসলমানের আমরা পরিচয় দিব কিভাবে? আল্লাহকে সেজদা করব, আমরা প্রমাণ করব আল্লাহ আমরা তোমার বান্দা বান্দি, আমরা তোমার গোলাম। নাক দিয়ে কপাল দিয়ে আল্লাহকে সেজদা করব রাজি আছি তো? এই নামাজের নামাজ কায়েম করতে আমার বিশ্বনবীর গায়ে থেকে রক্ত ঝরেছেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই নামাজ কায়েম করতে আমার নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছে। এই নামাজ কায়েম করতে ইসলামের জন্য সুমাইয়ার আল্লাহ রাস্তায় জীবন দিয়েছেন, ঠিক কিনা? দিছে না? তবে নামাজ আমাদের পড়তেই হবে, পর্দা আমাদের করতেই হবে। সোনার মা বোনরা খেয়াল করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। কোথায় গেলেন? মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ আনলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার নবী সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্দেন, মাবুদ আমার উম্মত দুর্বল,
সংসারের কাজে ব্যস্ত থাকবে, 50 ওয়াক্ত নামাজ একটা দিনের মধ্যে পড়তে পারবে না। আল্লাহ তুমি নামাজ কমাইয়া দাও। নামাজ আমার নবী সেজদায় পড়ে কান্দিয়া 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ করেছেন। আমার নবী যখন মেরাজ থেকে ফিরলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য মেরাজ থেকে কি আনছেন? উম্মতের জন্য মেরাজ থেকে কি আনছেন? আল্লাহর নবী বলেছেন, আসসালাতুল মিফতাহুল জান্নাত, আমার উম্মতের জন্য জান্নাতের তালা খোলার জন্য চাবি সংগ্রহ করে আনছি। কি সংগ্রহ করে আনছে? কি সংগ্রহ করে আনছে? আরে নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআন ধরি যারা মানে আল্লাহ, এসো সবাই কোরআন ধরি, এসো সবাই কোরআন ধরি যারা মানে আল্লাহ, এসো সবাই কোরআন ধরি। আল্লাহরই বান্দায় আমরা জমিন ও আল্লাহর, বলেন আল্লাহরই বান্দায় আমরা জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরই বান্দায় আমরা জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা। এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই, এসো সবাই নামাজ পড়ি, এসো সবাই নামাজ পড়ি, এসো সবাই নামাজ পড়ি। আল্লাহরই বান্দায় আমরা জমিন ও আল্লাহর, বলেন আল্লাহরই বান্দায় আমরা। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরই বান্দায় আমরা জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা। এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি, এসো সবাই পর্দা করি। সুবহানাল্লাহ বলেন। ঠিক না বে ঠিক? বলবো কার কথা? আমরা উম্মত কার? রাসূলের উম্মত। বলবো কার কথা? কার কথা? বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিমই নাই মুনাফিকি তুই রাসূলের দুশমন। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর আগমন, বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নয় মুনাফিকি তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান, বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা। মরণ হলে মরব মোরা, সারব না কুরআন, মরণ হলে মরব মোরা, সারব না কুরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমরা মরব কি নিয়া? কথা বলেন। কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ। যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। আছে নাকি? আছে নাকি? যে জীবনে বিশ্ব নবীর ভালোবাসা নাই, আমার নবী আমাদের জীবন, আমার নবী আমাদের মরণ। আমাদের জীবনে যদি আমার নবী থাকে ইমানটা মজবুত থাকবে, আমার মরণেও যদি আমার নবী থাকে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো। আমার কবরে যদি আমার নবী থাকে ইমান নিয়ে কবরে শুইতে পারবো। আমার জীবনে যদি আমার নবী থাকে কিয়ামতের মাঠে আমার নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাইতে পারবো। আমার নবী যদি আমার ফুলসিরাতের ঘাটের পাশে থাকে, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকুন, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা, ওই রাস্তাটা পার হতে আমাদের কোনো কষ্ট হবে না। আমার আল্লাহ বলেছেন বিশ্ব নবীর ভালোবাসায় ফুলসিরাতের ঘাটে যখন পার হয়ে যাবে চোখের পলকে পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিসের পলকে? কিসের পলকে? চোখের পলকে। বলেন সুবহানাল্লাহ। রাবেয়া বসরি
মনিব এবার সকালবেলা ওই দরজার কাছে দাঁড়াইয়া আছেন। রাবে আমার বাড়িতে আমার বাড়ির গোলামি করে। আজকে সেই রাবেয়ার ঘরে আজকে কি একটা বুজুর্গি দেখলাম। রাবেয়ার ঘরে কি দেখলেন? বুজুর্গি। রাবেয়ার ভিতরে নিশ্চয় কোন একটা বুজুর্গি আছে। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণকারা সোনা চেনে, কামারের লোহা চেনে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কিছু ছন্দ দিয়ে যায়। কানার কপালে কোন দিন সোনা মেলে না, কানার কপালে কোন দিন সোনা মেলে না, রাস্তায় পরে থাকে সোনা কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেয় না, কানার কপালে কোন দিন সোনা মেলে না। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, আল্লাহর কোরআন আমরা পড়তে জানি না, আল্লাহর কোরআন আমরা আল্লাহর কোরআন আমরা পড়তে জানি না, আল্লাহর কোরআন আমরা। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না। ঠিক না বে ঠিক? খেয়াল করুন।